সম্মানিত দর্শক, বীর মুক্তিযোদ্ধা জনাব জেডাই খান পান্না সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগের ডিম কর্মসূচিকে নিয়ে একটা দীর্ঘ পোস্ট তিনি দিয়েছেন তার ফেসবুক কলে। তার লেখনীটা পড়ে আমার কাছে ভালো লেগেছে এবং যুক্তিসম্মত মনে হয়েছে, যার কারণে আমি ভাবলাম লেখাগুলো আপনাদের সামনে পড়ে আপনাদেরকে শোনাই। আপনাদের কেমন অনুভূতি হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। জনাব জেডাই খান পান্না লিখেছেন, নিউ ইয়র্কের সাম্প্রতিক বিক্ষোভের ছবি শেয়ার করায় আমার পরিবারের সদস্যরা সহ অনেকেই মনে করছেন যে আমি এই মব ভায়োলেন্সের পক্ষে। এটা ভুল ধারণা। বিক্ষোভের ভাষা কখনোই অশালীন হতে পারে না যদি সেটা রাজনৈতিক বিষয় হয়। ডক্টর ইউনূসের গংরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সাথে যে জঘন্যতম আচরণ করেছে, আমি ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করেছি এবং প্রকাশ্যে মব ভায়োলেন্সের বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং আজও আমি বলবো এটা ঠিক হয়নি। ইউনূসের বাহিনী বাংলাদেশের কোথাও তেমন লক্ষণীয় পদক্ষেপ নেয়নি এবং উন্মাদনাকে সমর্থন দিয়েছে। তার সর্বজান্তা প্রেস সচিব ডাস্টবিনের সাবেক প্রধানমন্ত্রীকে ছবি লাগিয়ে যে অন্যায় করেছে, আমি আশা করেছিলাম যে অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূস এ সম্পর্কে প্রকাশ্যে ভৎসনা করবেন। দেখলাম উল্টো। তথাকথিত এই উচ্চশিক্ষিত মানুষটির মধ্যে যে সামাজিক সৌজন্যবোধ নেই, তাছাড়া মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করা, গলায় জুতার মালা পরিয়ে ঘরে ঘরে মব সৃষ্টি করে যে আতঙ্কিত দেশ সৃষ্টি করেছে, সচিবালয়ে আদালতের বাইরে এবং ভেতরে ডিম ছুঁড়ে এবং শারীরিকভাবে নির্যাতন করার জন্য নির্যাতিতদের মধ্যে ক্ষোভ থাকা খুবই স্বাভাবিক। তারপরে তিনি লিখেছেন, ডক্টর ইউনূসের একটা কথা মনে রাখতে হবে, তিনি আরও 3বার নোবেল পুরস্কার পেলেও কোনো প্রকারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধারের কাছেও যেতে পারবেন না। জাতির পিতার প্রতি আপনি যে অসম্মান প্রদর্শন করেছেন তা ক্ষমার অযোগ্য। ডক্টর ইউনূস, আপনি আমার মতো একজন সাধারণ মানুষের আহ্বানে 28শে আগস্ট বীর মুক্তিযোদ্ধা 87 বছর বয়সী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন, প্রখ্যাত সাংবাদিক মঞ্জুর আলম পান্না, অ্যাডভোকেট আনিসুর রহমান বুলবুল সহ 16 জনকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করেছেন। প্রতিদিন দেশব্যাপী চলছে গ্রেপ্তারের মিছিল। জামিনের দরজাও বন্ধ। কারো জামিন হলেও নতুন মামলা বাণিজ্য করতে গ্রেপ্তার করা হচ্ছে জেলগেটেই। বাংলাদেশে এখন পর্যন্ত মব ভায়োলেন্স বন্ধ হয়নি। নিগৃহীতরা প্রতিশোধ নিতে অবশ্যই চাইবে, কিন্তু সেই প্রতিশোধ হবে অবশ্যই মব ভায়োলেন্সের মতো বর্বরতার মাধ্যমে নয়। শৈশবে একটা কবিতা পড়েছিলাম, এক ব্যক্তিকে রাস্তার কুকুর পায়ে কামড় দিয়েছে। রাতে ওই ব্যক্তিকে সেবা করার সময় তার শিশুকন্যা জিজ্ঞেস করেছিল, কুকুরের পায়ে সে কেন কামড় দিল না? তখন উত্তর দিয়েছিল, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাইতে কি মা কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায়? আমি জানি আমার বক্তব্যে অনেকে ভুল বুঝতে পারেন, অসন্তুষ্ট হবেন, তথাপি আমি আমার মন্তব্য বলবো। কুকুরের মতো আচরণ আমরা করব না। এই যে দীর্ঘ লেখাটি জনাব জেডাই খান পান্না, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, তিনি পোস্ট দিয়েছেন। এই লেখাটি পড়ার পরে আমার অনুভূতিটা এরকম হয়েছে যে একজন বীর মুক্তিযোদ্ধা কীভাবে অকপটে নির্ভয়ে সত্য কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে ফেলতে পারেন, কীভাবে নির্ভয়ে তিনি মিডিয়াতে সত্য কথাগুলো যত শক্তিধর ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠী হোক না কেন, একদম নির্ভয়ে নির্ভীক কণ্ঠে প্রকাশ্যে বলতে পারেন। এরকমভাবে কয়জনই বা বলতে পারে? এরকমভাবে মনের ভাব এই দুঃসময়ে কয়জনই বা প্রকাশ করতে পারে? এই প্রশ্নগুলো আমার সামনে ভেসে উঠল, যার কারণে আমি ভাবলাম যে এই লেখনীটা, এই লেখাগুলো আপনাদের সামনে আপনাদেরকে পড়ে শোনাই। আপনাদের কেমন অনুভূতি হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দেখাই। দেখেন, আওয়ামী লীগের সর্বোচ্চ লেভেলের নেতারা, হেভিওয়েট নেতা, 5ই আগস্ট পরবর্তী সময় তারা যখন গ্রেপ্তার হন, আদালতে যান, কিভাবে তাদেরকে হেনস্থা করা হয়।
তাদের উপর ডিম নিক্ষেপ করা হয়, শারীরিকভাবে নির্যাতন করা হয় পুলিশের সামনে, তখন আজকে যারা বলতেছে যে আমেরিকার নিউ ইয়র্ক শহরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে যে ডিম নিক্ষেপ করা হয়েছে সেটা ঠিক হয়নি, সেটা ভালো হয়নি, দেখতে ভালো দেখা যায় না, এখন যারা বলতেছে, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, সেই দিন আপনারা কোথায় ছিলেন? যদি সেই দিন এই কাজগুলো না হতো, আজকে বোধহয় এই ধরনের কাণ্ড আমাদের দেখতে হতো না বিদেশের মাটিতে। যাই হোক, আমি ভিডিওটা আপনাদেরকে দেখাই, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।